একটা ভীষণ ঘটনা ঘটিয়েছে চীন। তারা মরুভূমিতে একটা রহস্যময় সামরিক নগরী গড়ে তুলেছে। বলা হচ্ছে এর মূল টার্গেট হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভবিষ্যতে যদি যুদ্ধ করতে হয় চীনকে, তাহলে তারা এই মরুভূমির অভ্যন্তরে যেই বিশাল সামরিক নগরী গড়ে তুলেছে, সেই নগরী থেকেই তারা আক্রমণ করবে। এবং ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র যেই তারা উৎক্ষেপণ করবে বা নিক্ষেপ করবে, সেটা যুক্তরাষ্ট্রের যে কোনো শহরে, যে কোনো এলাকায় আঘাত আনতে সক্ষম। এই সক্ষমতা চীন অনেক আগেই তৈরি করেছে। এখন প্রশ্ন হলো যে তারা কোথা থেকে এটি পরিচালনা করবে। চীনের গুরুত্বপূর্ণ যে সামরিক স্থাপনাগুলো আছে, সেগুলোর উপর নজরদারি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের। সুতরাং সেগুলো যদি চীন এবং আমেরিকার মধ্যে যুদ্ধ হয়, তাহলে আমেরিকা প্রথমেই চীনের ওই সব যেসব পরিচিত সামরিক স্থাপনা, সেখানে আঘাত হানবে। সুতরাং তারা গোপনে এমন একটা সামরিক স্থাপনা বা নগরী গড়ে তুলেছে, যেটা একেবারে মরুভূমির ভেতরে, একেবারে মরুভূমির মানে গভীরে, মানে এমন সুড়ঙ্গ তারা তৈরি করেছে, সেখানে কোনোভাবেই সেটা ধ্বংস করতে পারবে না বা সেটি অস্তিত্ব বের করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র। রয়টার্স সেই এক্সক্লুসিভ একটি খবর সামনে এনেছে। যদিও এটি নিয়ে এখনো আমেরিকা প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, কিন্তু নানা রকম স্যাটেলাইটের চিত্র ব্যবহার করে রয়টার্স এই রিপোর্টটি করেছে। পশ্চিমা গণমাধ্যমগুলো ঘুরে ফিরে কিন্তু পশ্চিমাদের সহায়তা করে, তাদের পক্ষেই থাকে এবং বলা যায় এক ধরনের তারা গোয়েন্দা ভিত্তিও করে। তো সেখানে যে বলা হচ্ছে যে চীনের প্রত্যন্ত এক মরুভূমি অঞ্চলে বিশাল আকারের একটি সামরিক কমপ্লেক্স গড়ে উঠছে। এই নিয়ে কিছু নিরাপত্তা বিশ্লেষক জানিয়েছেন এটি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো সম্ভাব্য হামলা চীনের পারমাণবিক অস্ত্র ভান্ডারকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে না পারে এবং বেইজিং এর পাল্টা আঘাত দেওয়ার সক্ষমতা নিশ্চিতভাবে বজায় থাকে, অর্থাৎ তারা যাতে পাল্টা আঘাত করতে পারে। ইতিমধ্যে চীনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যে কোনো শহরে আঘাত হানতে সক্ষম। এখন বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে বেইজিং তার সেনাবাহিনীর দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র সংরক্ষিত বিচ্ছিন্ন সাইলোগুলোর, অর্থাৎ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি, আশেপাশে বিস্তৃত লঞ্চ প্যাড, ভূগর্ভস্থ বাংকার এবং যোগাযোগ কেন্দ্রের জন্য একটি জটিল নেটওয়ার্ক গড়ে তুলেছে। এটা বলা হচ্ছে মানে মরুভূমির ভেতরে নিচে গভীরে একটা সামরিক কমপ্লেক্স বা সামরিক নগর তারা গড়ে তুলেছে, নগরী। চীন দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে হামি পারমাণবিক সাইলোক্ষেত্রের কাছে ৮০টির বেশি উৎক্ষেপণ কেন্দ্র এবং ৩টি অষ্টভুজ আকৃতির স্থাপনা নির্মাণ করেছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে যে সেখানে ৮০টিরও বেশি কংক্রিট প্ল্যাটফর্ম রয়েছে, যেগুলো চীনের দ্রুত সম্প্রসারিত মোবাইল ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং বিমান প্রতিরক্ষা ইউনিটের জন্য ব্যবহারযোগ্য হতে পারে। পাশাপাশি এমন কিছু স্থাপনা দেখা গেছে যেগুলো ইলেকট্রনিক যুদ্ধ, স্যাটেলাইট যোগাযোগ এবং কমান্ড অপারেশনের কাজে ব্যবহার হতে পারে বলে রয়টার্সের জন্য স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করা ৩জন নিরাপত্তা বিশ্লেষক জানিয়েছেন। সত্য মিথ্যা যাচাই করা মুশকিল। রয়টার্স হয়তো গোয়েন্দা কোনো নেটওয়ার্ক ব্যবহার করেছে পশ্চিমা, তার ভিত্তিতে বলছেন, কিন্তু এটি তো আর বলার কিছু নেই। প্রত্যেকটা দেশ তার সামরিক নিরাপত্তা গোপনভাবেই পরিচালনা করে, তারা কখনোই প্রকাশ করে না যে তাদের কোথায় কি আছে। তাই যদি প্রকাশ পেত তাহলে ইরানের সমস্ত সামরিক স্থাপনাগুলো নিমেষে গুঁড়িয়ে দিত ইসরায়েল এবং আমেরিকা। এখন দেখা যাচ্ছে যে ইরান যেমন তার বিস্তৃত অঞ্চলে মরুভূমি থেকে শুরু করে পাহাড় পর্বতে কোথায় কোন স্থাপনা আছে, সেখান থেকে তারা আক্রমণগুলি পরিচালনা করছে, অর্থাৎ পাল্টা হামলাগুলো তারা পরিচালনা করছে, সেগুলো নিরাপত্তার অংশ। তবে চীন যেহেতু, যদি এটি সত্য হয়ে থাকে, তাহলে এটা মানে
অবিশ্বাস্য কিছু না, এটা সত্য। তবে ঠিক ওই জায়গায় বা তার পরিমাণটা কি কি করেছে এটা পুরোটা এখনো চীন কিছু বলেনি, বা পশ্চিমারাও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবে এটা বোঝা যাচ্ছে যে চীন সবসময় সামরিকভাবে প্রস্তুত থাকে যে কোনো আক্রমণ মোকাবেলা করার জন্য, বা যদি হামলা হয় তার পাল্টা আঘাত দেওয়ার জন্য চীন প্রস্তুত থাকে, এবং চীনের সেই সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কোনো সন্দেহ নেই। দর্শক।